সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রাখবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে কোনো প্রতিদান দিবেন না। মেয়েরা কিন্তু পুরুষের তুলনায় বেশি রোজা রাখে, মেয়েরা পুরুষের তুলনায় বেশি নামাজ পড়ে, ধর্মের দিক থেকে মেয়েরা কিন্তু পুরুষের দিক থেকে অনেক আগায় আছে। কিন্তু শুধুমাত্র সঠিক তরিকাটা না জানার কারণে, সামান্য ছোট্ট ছোট্ট ভুল হওয়ার কারণে তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য নবী বুখারী বর্ণনায় বলছেন, আমি অধিকাংশ নারীদের স্থান দেখেছি জাহান্নামে, অধিকাংশ নারীরা জাহান্নামে চলে গেছে। দুই প্রকার নারীদের রোজা কবুল হয় না। তার মধ্যে প্রথম নম্বর, 1 নম্বর নবীজি বলেন, যারা স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অবাধ্য স্ত্রী, এদের উপরে আল্লাহ পাকের লানত থাকে সর্বসময়, নবীজির লানত থাকে, ফেরেশতাদের লানত থাকে। এরা যত ইবাদত করুক, আল্লাহ কোনো ইবাদত তাদের কবুল করেন না। আল্লাহ সাল্লাম বলছেন, কোনো স্বামী যদি স্ত্রীকে একান্তভাবে পেতে চায়, কিন্তু স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, আল্লাহ পাক সারা রাত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, আল্লাহ পাক লানত করতে থাকে। এজন্য স্বামীর কথা শুনতে হবে। নবীজি বলছে স্বামীর গুরুত্ব কত বেশি যদি কোনো মেয়ে জানতো। আর আমি নবীজি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, বলে দিতাম প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে যেন সেজদা দেয়। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যেই সমস্ত স্ত্রীরা, যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে। আজকে রমজান মাস, দেখবেন মার্কেটে চলে যাবেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, শপিং মলে দেখতে পাবেন অধিকাংশ জায়গায় বেপর্দা নারীর সরাসরি। বেপর্দা নারী নিজে গুনাহ করে, তার দিকে যে পুরুষ তারায় তাকায়, তারও অগণিত গুনাহ উঠতে থাকে। এই জন্য বেগানা নারী শুধুমাত্র নিজে গুনাহ অর্জন করে তা নয়, অন্য পুরুষদেরকে গুনাহ অর্জন করায় সহযোগিতা করে।